একটা সময় আসবে যে হাজারবার চেষ্টা করার পরেও আর কখনো জামাতে নামাজ পড়ার কোনো সুযোগ হবে না। একটা সময় আসবে হাজারো চেষ্টা করলে একটা সেজদা করতে পারবো না। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে যখন সেজদা করার জন্য বলবে, আর দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার পরিপূর্ণ আদেশগুলো মানে নাই, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে নাই, হাজার চেষ্টা করলেও এই পাকা করতে পারবে না, পারবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যা আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য, তার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আর আমাদের গোলামি করার জন্য কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে বান্দা তোমার জন্য অসংখ্য অগণিত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি তোমার খেদমতের জন্য, আর শুধুমাত্র কেবলমাত্র তোমাকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। আচ্ছা বলেন তো, আমাদেরকে আমরা যদি ইবাদত না করি আল্লাহ তাআলার কোনো কমতি হবে? কমতি হবে? আর কোন মাখলুকাত নাই ইবাদত করার আল্লাহ তাআলা? আছে কি নাই? আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এমন করছেন যারা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা সেজদা অবস্থা থাকবে, কেউ রুকু অবস্থায় থাকবে, কেউ রুকু অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত। আচ্ছা, তার ইবাদত আমরা না করলে কোনো কমতি হবে? তার জন্য ইবাদত করার জন্য আছে না? তার মানে আমাদেরকে কেন সৃষ্টি করছেন? আমাদের আগে অন্য জাতি তো সৃষ্টি করছিলেন, করছেন না? আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আমাদের আগে আরো জিন্নাত ছিল। আল্লাহ তাআলা মানুষ এবং জিন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। আর হাশরের ময়দানে মানুষ এবং জিনের হাশরের ময়দানে সর্বপ্রথম তাদের হিসাব হবে।